হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেকনো স্পার্ক 30C এই মোবাইলটি সম্পর্কে। এই মোবাইলের বিস্তারিত আনবক্সিং এবং ফুল ডিটেলস রিভিউ আজকের এই ভিডিওতে জানতে পারবেন, সবকিছু বিস্তারিত। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কন্টিনিউ করতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবির। আনবক্সিং এবং বক্স কন্টেন্টের কথা বলতে গেলে মোবাইলটির পাশাপাশি আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস কভার পাচ্ছেন, একটা আলাদা স্টিকার পাচ্ছেন যা ব্যাক সাইডে লাগিয়ে আপনার মোবাইলটার লুক চেঞ্জ করতে পারবেন। আমরা চেঞ্জ করে দেখেছি, খুবই প্রিমিয়াম, খুবই সুন্দর লাগছে। এবং পাশাপাশি রয়েছে একটি চার্জিং কেবল, তবে বক্সে চার্জার নেই। এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। টেকনো এখন বক্সে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। চার্জারের জন্য এক্সট্রা পেমেন্ট বা এক্সট্রা দাম বেড়ে যেতে পারে, ওইটা আশা করা যাচ্ছে। সো এখন বিস্তারিত সব কিছু জানা যাক। মোবাইলটির ব্যাক সাইড হচ্ছে পলিকার্বনেট এবং ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেট। এতে করে ব্যাক সাইডে অত ফিঙ্গারপ্রিন্ট পড়ার ঝামেলা থাকছে না। তো মোবাইলটির থিকনেস হচ্ছে 7.82 mm এর এবং ওয়েট হচ্ছে মাত্র 189 গ্রামের মতো। এতে ইন হ্যান্ড ভালো ছিল, একটা সিম স্লটের সাথে রয়েছে একটা এসডি কার্ড স্লট এবং নিচে রয়েছে মাইক্রোফোন, রয়েছে আরও ডুয়াল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট সহ। আরও রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মোবাইলটির হ্যাপটিক্সও অনেকটাই ভালো ছিল, টাইপিং অনেকটাই স্মুথ। এবং এখানে রয়েছে আয়ার প্লাস্টার ব্যাক সাইডে, যা দিয়ে আপনি আপনার ইলেকট্রিক্স রিমোট কন্ট্রোলের জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন, যা আমার কাছে অনেক ভালো একটা ফিচার্স মনে হয়েছে। এবং মোবাইলটিতে আরও রয়েছে IP54 এর রেটিং এবং নিচের সাইডে রয়েছে 3.5 mm এর হেডফোন জ্যাক। আরও রয়েছে 6.67 ইঞ্চের HD+ LCD ডিসপ্লে এবং উপরের বেজেল, নিচের বেজেল খুবই চিকন রাখা হয়েছে, মোটামুটি চলে। এবং পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে। মোবাইলটিতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আর থাকছে 480 নিটসের পিক ব্রাইটনেস, যা দিয়ে আপনি ইনডোরে খুব ইজিলি মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং আউটডোরেও মোটামুটি ঠিকই রয়েছে। মোবাইলটিতে আরও রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে, যা LCD ডিসপ্লেতে আমরা দেখতে পাই না, যা অ্যামোলেডেই দেখতে পাই। তবে এখানে তারা দেওয়ার চেষ্টা করেছে, যা আপনি ইজিলি ইউজ করতে পারবেন, একটা ভালো এক্সপিরিয়েন্স পেতে চলেছেন এই অলওয়েজ অন ডিসপ্লের কারণে। এবং এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 6nm এর প্রসেসরটি রয়েছে, যার আন্তর্জাতিক স্কোর হচ্ছে 4 লাখেরও উপরে এবং সিপিইউ টোটাল রয়েছে 89% মতো, যা অনেকটাই ভালো। এবং এখানে আরও রয়েছে LPDDR4X এর র্যাম, UFS 2.2 এর রম। গেমিংয়ের কথা বলতে গেলে মোবাইলটিতে আপনি মিডিয়াম টু হাই FPS এ গেম প্লে করতে পারবেন এবং গেম প্লের পারফরমেন্স অনেকটা স্মুথ এবং ল্যাগ ফ্রি হতে চলেছে। এবং এখানে আমরা 120 হার্টজের রিফ্রেশ রেটটা টেস্ট করে দেখলাম, মানে মাল্টি অ্যাপ ওপেনিং করে দেখলাম, কোনো প্রকার ল্যাগের প্রবলেম আমরা দেখতে পাইনি। মোবাইলটি রান করছে অ্যান্ড্রয়েড 14 এবং iOS 14.5 এর ওপর এবং মোবাইলটিতে আপনি পাচ্ছেন 2 বছরের সিকিউরিটি আপডেট। তবে ওএস আপডেটের কথা কিছু বলা হয়নি, কোম্পানি এখানে কিছু মেনশন করেনি বা বলেনি। সো মোবাইলটিতে আপনারা কিছু ব্লুটুথ দেখতে পারবেন, যেমন স্ন্যাপচ্যাট, ফেসবুক, এরকম কিছু অ্যাপস রয়েছে এবং তাদের ব্লাম স্টোর রয়েছে, যা থেকে নোটিফিকেশন আসে। চাইলে আপনি এটা নোটিফিকেশন অফ করে রাখতে পারবেন, এতে আপনার ইউজার এক্সপিরিয়েন্স আরও ভালো পাবেন। মোবাইলটিতে আরও রয়েছে নিজস্ব স্টক ডায়ালার, যাতে কল রেকর্ডিং এর ফিচার্স রয়েছে এবং আরও রয়েছে AI ওয়ালপেপারের ফিচার্স। আরও থাকছে তাদের এলা AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট নামের একটা ফিচার্স থাকছে, যাতে করে আপনি এখানে অনেক ফিচার্স পাবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট যা যা দরকার কমান্ড দিলে এটা করবে এবং যা যা দরকার ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন। অনেকটাই হেল্পফুল এই হতে চলেছে এই এলা অ্যাসিস্ট্যান্টটা। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের Sony IMX582S সেন্সর এবং এতে রয়েছে 10x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট, যা এই প্রাইস রেঞ্জে অতটা পাওয়া যাচ্ছে না। এবং আপনি এখানে ম্যাক্স 2K 30 fps এর রেয়ারে ভিডিও শ্যুট করতে পারবেন। ফ্রন্ট সাইডের ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং যা দিয়েও আপনি 2K 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। স্লো মোশনে আপনি 120p fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। এবং এখানে আরও রয়েছে স্কাইশপের ফিচার্স, যা দিয়ে আপনি ভালোই পিকচার কোয়ালিটি ক্লিক করতে পারবেন। সো প্রাইস রেঞ্জ হিসেবে এর পিকচার কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ, অনেকটাই ভালো রয়েছে। মোবাইলটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এটা আপনি 0 to 100% চার্জ করতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগে যেতে পারে এবং এটার ব্যাটারি ব্যাকআপ আপনি মোটমাট একদিনের মতো পেয়ে যাবেন। কানেক্টিভিটি হিসেবে রয়েছে 10 5G ব্র্যান্ড, ওয়াইড ব্যান্ড L1, ব্লুটুথ 5.4, ক্যামেরা 2 API এবং এখানে আরও থাকছে ওয়াইফাই 5 এবং FM রেডিও সাপোর্ট এবং অল সেন্সরের সাপোর্ট তো থাকছেই। সো NFC সাপোর্টও মোবাইলটিতে থাকছে। মোবাইলটিতে রয়েছে দুটি ভেরিয়েন্ট, 464 একটা ভেরিয়েন্ট এবং 128GB আর একটা ভেরিয়েন্ট রয়েছে। 464 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে
9,000 থেকে শুরু এবং 4128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 9,500 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে। সো বাংলাদেশে আসলে এটির দাম আরও বাড়বে এবং যেহেতু বক্সে চার্জার নাই তাহলে চার্জার সহ কিনতে গেলে আরেকটু প্রাইস বাড়বে। সো এবং আপনার বাসায় চার্জার থাকলে ওইটা ঠিক আছে। তো এখানে রয়েছে ভালো একটি প্রসেসর এবং 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, সাথে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট এবং ভালো একটা ক্যামেরা রয়েছে, সনি সেন্সর দিয়েছে এবং এখানে রয়েছে বিশাল আকারের একটা ব্যাটারি 5000 mAh এবং ক্রেজিলি রিলেভেল একটা ব্যাকগ্রাউন্ড এফেক্ট রয়েছে ব্যাক সাইডে। সো মোবাইলটি কিনবেন না কিনবেন ওটা তো সম্পূর্ণ আপনার বিষয়। সো আমরা যা ছিল সব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।